মানে সে তো ডাইলেছে জ্বালা ধরালে এক হইলো একজনের জ্বালা সহ্য করতে পারতাছি না, আবার আরেকজনের জ্বালা উঠাইতেছে। পরে পরে মামু পরে খালা তুমি একটু থামো। নবুয়তের লোকে গো টাকা পয়সার দরকার নাই, অলিয়া উলিয়া গো টাকার দরকার। শোনেন, হ্যাঁ আমার সাথে তো কথা হয়েছে আমার বাপের আর মার, সত্য করে আমার আড়ালে জিগাইবেন আমি কোনো টাকা পয়সা চাইছি কিনা। একটা হইলো বিষয়, আর আমার বাপে দেখছে আমি টাকা চাইতাছি, হ্যাঁ এটা সত্যি দেখছে আমি চাইছি, বাপের কাছে না চাইলে কাটতে যাবো। তাই তো হ্যাঁ এটা কইছেন ঠিক আছে, টাকার দরকার আছে, কিন্তু একটা কথা শোনেন আমি বলি। তা হইল এক শিক্ষক এক ছাত্ররে কইতেছে, বাবা অনেকদিন তোর লেখাপড়া করছস, তোর একটা প্রশ্ন করি দেখি তোর জ্ঞানটা কেমন। ছাত্র কয় তাহলে করেন। শিক্ষকে কইতাছে, আচ্ছা ধর তোর এক পাশে জ্ঞান রাখা আর এক পাশে টাকা রাখা, তুই কোনটা নিবি রে? ছাত্র কয় আমি টাকা নিব। এখন শিক্ষকে কইতাছে, কেন তুই টাকা নিবি কেন? আমি হলে তো জ্ঞানটাই নিতাম। ছাত্র এটা কইতাছে, স্যার যার যেটার অভাব, আমার টাকার অভাব, মামা আমার টাকার অভাব, এর লিগে আমি চাইতেছি আমার টাকার অভাব। এনেই কথা শেষ করলাম, এই টাকার কথা এনেই শেষ করলাম। এবার বলে কি, আজকে কোন নবীর গান গাইতে আইছো? হ্যাঁ আজকে কোন নবীর গান গাইতে আইছো? কইছি তো তোমার লগে, কইছি তো। এবার বলে, আপন ঘরে আছে খোদা আছে মোহাম্মদ রাসূল, আমি তো এটাই কই। হ্যাঁ যে বুঝে না, এটাও বুঝে না, আমি তো এইটাই কই। আমার রাসূল যে নবুয়ত পাইছে, এটা কি অস্বীকার করতে পারবেন? এটা কোনো অস্বীকার করার মতো বিষয় না। তাই আমি একটি কথাই বলবো, আমার রাসূল যেমন মরে নাই, মরবেও না, সে চিরজীবী, সে ছিল, আছে, থাকবে, নবুয়ত তার মধ্যে। এবার কয়েকটা প্রমাণ দেন। আপনার বাপ যে পাগল মনি,
আপনার মায় কইছে এটা এটা তোমার বাপ, এর লিগা আপনি স্বীকার করছেন বাপ, এটার প্রমাণ আছে? আছে হ্যাঁ, ওইটা এটার কোনো প্রমাণ আছে? আপনার মায় কইছে এটা তোমার বাপ, এর লিগা আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ, সব কিছুর প্রমাণ হয় না। এবার একটা গল্প কইছে, এই আসতে গান গাইতে গাইতে মাথাটা নষ্ট হয়ে গেছে। মানে গান গাইতে গাইতে সিজন ভরা গান গান গাইতে গাইতে এক প্রকার গেছে মাথা নষ্ট হইয়া, আবার এই গতকালকে গেছে হইল এর বাড়ির উরস, এই উরস করতে গিয়ে আরো গেছে ঠোলটা নষ্ট। হ্যাঁ, মানে কি যে কইতাছে নিজেও বুঝতেছে না। কয় মা কালী রে বলে এক গান চুটি কইছে, এই আমার কলকিটা হারাই গেছে গা, তুমি ফিরাই দিলে তোমার দরবারে আমি দিব গরু। এই মা কালী কি গরু খায়? মা কালী দরবারে দেওয়ার লাগে পাঠা বলি। গরু কেমনে দিব? হ্যাঁ, মা কালীরে দেওয়ার লাগে পাঠা বলি, আর এক কইতাছে গরু দিব। এটা হইল নাকি? দিল্লো এর লিগাই প্রথম মঞ্চে কইছি কথা শুনবেন, বিশ্বাস করবেন না। কয় ওই যে এক মা জননী নাইছিল, কয় আমার মার মতো দেখতে। এটা তুমি না জানো, আমি জানি। তাই তো তুমি ভালো করতে পারবা। এটা তুমি আমার বাপ, তুমি কইতে পারবা যে কার মতো কেডা। আমার তো আর এত দিকে নজর যায় না। পেটে খাওয়া পর তুমি হ্যাঁ, জানো। তুমি কইছো এটা তোমার মা, মাই কইছে এটা তোর বাপ, আমি এটাই বিশ্বাস করি। কারণ তুমি ভালো কইতে পারবা, কারণ তুমি সংসার করো। এটা তুমি ভালো কইতে পারবা কেডা কার মতো, কোনটা কারবা? তাই না? একটা প্রশ্ন করছে, কয় জীবনে কাউরে প্রশ্ন করি নাই, এটা এটা আমি তোরে করলাম। আর এটা তোমার লিগা প্রথম হইতে পারে, আমার লিগা পুরানি। তোমার লিগা নতুন হইতে পারে, কিন্তু আমার লিগা পুরান। নতুন কিছু থাকলে কইও। একটা গান গাই, জিগাইছিলাম যে বেলায় যে তুমি গান গাইতেছো কার প্রচার প্রসার করো। মানে এই লেগা গান গাইছে কি, আপন ঘরে আছে খোদা আছে মোহাম্মদ রাসূল, এই যে সত্য কথাটা বাইরেছে, এই জন্য ধন্যবাদ। এখনো যারা পীর মুর্শিদ ওলি আউলিয়া আছে, তারা আমার রাসূলের গুণগান করে, তাকে পাওয়ার আশায় তারা এখনো বনে জঙ্গলে ঘুরে। কয় সাধক রজব আলী দেওয়ান সাহেবের একটা গান গাইছে, আমিও গাইতেছি, শুনেন। রজব আলী দেওয়ান সাহেবের গান গায়া খুব মানে ঝাড়ি ঝুড়ি লইতেছে, যেমন এর ঝাড়ির আমি ডরাই। আমিও গাইতেছি, শোনেন।